বহুদিন পর আপনাদের সাথে দেখা। প্রায় মাস চারেক কি তাও বেশি হবে। অ্যাকচুয়ালি যারা আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তারা আমার যে মিস আপ সম্পর্কে আপনারা খবর রেখেছেন, হঠাৎ করেই ব্যাপারটা হলো। আমার বাবা চলে যায় এবং তারপরে সত্যি করে বলতে গেলে কোনো রকম ইচ্ছাই ছিল না ভিডিও বানানোর বা ভ্লগ আপলোড করার। যদিও আমার কাছে কন্টেন্টস ছিল, কিন্তু তাও ওগুলো ভেবেছিলাম উড়িয়ে দেবো, ডিলিট করে দেবো, রাখবো না। কিন্তু লাইফ তো চলতেই থাকে। বাট দ্য থিং ইজ লাইক, মানে আমি কখনো এক্সপেক্টও করতে পারিনি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাকে, এরকম একটা সিচুয়েশন আমাকে ফেস করতে হবে। হঠাৎ করেই মানে একটা যেন বজ্রাঘাত পাওয়ার মতো একটা অভিজ্ঞতা আমার হলো। তো এখন অনেকেই বলতে পারেন যে এরকম সিচুয়েশন তো সবাই ফেস করে, সবারই এরকম ঘটনা ঘটে। বাট বস, যার হয় সেই বোঝে এটা। সো দ্য সিচুয়েশন ইজ লাইক দিস। ট্র্যাকে ফিরে আসতে চাইছি আস্তে আস্তে, দেখা যাক। মাঝখানে আমার স্যারের সাথে, মাঝখানে নয় মানে অনেক দিন আগেই আমার স্যারের সাথে একটা মানে শর্ট পিকনিকে গেছিলাম নিজের মাইন্ডটাকে একটু চেঞ্জ করার জন্য। এখন এটাতেও অনেকেই জাজ করতে পারে যে বাবার এরকম হয়েছে, পিকনিকে গেছে ঘুরতে। এখন মানে এই সিচুয়েশনটায় কি বলুন তো, মানে একা থাকাটা না খুবই কষ্টকর। একা থাকলেই মাথার মধ্যে ওই চিন্তা আসবে, ওই ভাবনাগুলো সব আসবে। তাই সবার সাথে থাকলে যদি একটু মুড চেঞ্জ করা যায়, সেই জন্যেই আর কি ওই পিকনিকটা অ্যাটেন্ড করা। তো আমার কাছে লাস্ট মুর্শিদাবাদ পার্ট 1-এর ব্লগটা এসে তারপর আর কিছু আসেনি। পার্ট 2, পার্ট 3 কন্টেন্টস আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে। বাট সেটা আপলোড করতে অনেক দেরি হয়ে যায়। আমি তো আপলোড করবো নাই ভেবেছিলাম, বন্ধ করে দেবো ভেবেছিলাম সব। বাট বন্ধ করে দিয়ে ইন দ্য সেন্স লাইক, মানে লাইফ তো আর এখানেই থেমে থাকবে না, লাইফ চলবে, লাইফ চলতেই হবে। তো আস্তে আস্তে অনেক কটা মাস কেটে যাওয়ার পর আমি ট্র্যাকে ফিরে আসতে চাইছি। সেই কারণেই আস্তে আস্তে ভিডিওসগুলো এবার এডিট করার একটু চেষ্টায় আছি। কেমন হবে জানি না, পুরো ফ্লোটাই কেটে গেছে। এবং এখানেও কত মিনিট হচ্ছে আমি বুঝতে পারছি না, বেশি কথা বলবো না। তো কেন এতদিন ভিডিও আসেনি, দর্শক বন্ধুরা যারা জানেন না তারা এখন জানতে পারছেন। এই হচ্ছে আমার রিজন। তো ফার্স্টে আমি যেটা করতে চাইছি, মাঝখানে আমার স্যারের সাথে যে ওই পিকনিকের ভিডিওটা বানিয়েছিলাম সেটা আমি আপলোড করতে চাইছি। তারপরে মুর্শিদাবাদের বাকি যে পার্টগুলো সেটা আসবে। তো সেটা ইনফর্ম করার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। অ্যাকচুয়ালি কন্টেন্টস অনেকগুলোই আছে, কিন্তু মুর্শিদাবাদ সেই পুজোর পরপর গেছিলাম, তো অনেক কটা মাস কেটে গেছে। ওর সম্পর্কে যে ইনফরমেশনসগুলো কালেক্ট করেছিলাম সেগুলো মানে মাথার থেকেও ডিলিট হয়ে গেছে, বা অন্য জায়গায় যেগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো একটু মানে রিস্টোর করতে হবে। তো সেই কারণে আপাতত আমার হাতের কাছে একটা শর্ট পিকনিক, একটা ট্রিপও বলতে পারেন। আবার সেই কথা আটকে যাচ্ছে, মাফ করবেন এর জন্য আমাকে। তো স্যারের সাথে যে ভিডিওটা হয়েছিল সেটাই আপলোড করি, ওটাতে আপনারা একটু সহযোগিতা করুন। দেখুন ভিডিওটা কেমন লাগলো, জানান। ওটাই আপলোড করছি। তো এর সাথে অ্যাটাচ ভিডিও ওটাই আসবে, এটা দেখুন। তারপর ইভেনচুয়ালি আমি মুর্শিদাবাদের ট্রিপসগুলো আপলোড করব, এবং আস্তে আস্তে আমি আমার চ্যানেলটাকে এডুকেশনাল রিলেটেডই বানানোর চেষ্টা করছি। ব্লগস এখন তো আর বেশি সেরকম কোথাও ঘুরতে টুরতে যাব না, কারণ এই সময়টা আর সেরকম ইচ্ছা নেই।
তো এডুকেশনাল রিলেটেড ভিডিওসগুলোই বানাই। সেটা কতটা মানে হেল্পফুল হয় দেখা যাক সেটা। আমার স্যারেরা আছেন, তারা আমাকে গাইড করবেন, তাদের সাথে পরামর্শ করে এডুকেশনাল রিলেটেড ভিডিওসগুলো আমি আনবো। তো বাই দ্য টাইম আপনারা এই শর্ট পিকনিক ট্রিপটা আপনারা দেখুন, কেমন লাগলো সেটা জানান। হোপ ফর দ্য বেস্ট, ওটা হয়তো আপনাদের ভালো লাগবে। নেগেটিভ ফিডব্যাকস চাইলেও আপনারা দিতে পারেন। আই উইল ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ। সো হিয়ার কামস দ্য শর্ট পিকনিক ভিডিও। Good morning everyone, welcome back to my channel to a new vlog. Hope you guys are fine and safe by the grace of God. আজকের ডেট টাইম কিছুই বলছি না এখন। হ্যাঁ, আমার লুকটাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে। সো আই হ্যাভ ফেসড আ মিস আপ। ইটস ভেরি ডিসহার্টেনিং ফর মি অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, মিস আপের পরেও আমি ঘোরাঘুরি করছি, আনন্দ করছি। এটা মানে আমি জাজমেন্টের মুখে পড়তেই পারি, বাট দ্য থিং ইজ দ্যাট লাইফ তো চলবেই, আমাদের কাজও করতে হবে, আনন্দ করতে হবে, সব কিছুই করতে হবে। যদিও আমি আমার স্যারের সাথে আজকে এসেছি এখানে, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ জয়েন টুডে। আমার টিচারের সাথে থাকতে আমার খুবই ভালো লাগে ইন দ্য সেন্স, সো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ জয়েন্ড দিস পিকনিক। এটা আপলোড হবে কিন্তু অনেক পরে, এতটা তাড়াতাড়ি আপলোড হবে না। আমার টিচারের কাছে নিয়ে যাচ্ছি একটু। সো টুডে আই হ্যাভ জয়েন্ড হিয়ার। ওদিককার এগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাবে না, পুরো সাদা কুয়াশাচ্ছন্ন, পুরো কুজ্জ টিকা। সো আচ্ছা, স্যার এখন বিজি আছেন। এদিকে রান্না বান্না হচ্ছে সব। টাইম ইটস আর্লি ইন দ্য মর্নিং, মানে নট সো আর্লি, নট সো লেট ইভেন। সো এই আজকের দেখাবো সব কিছুই। তো আই থিঙ্ক স্যার গট ফ্রি। আই উইল টেক ইউ টু মাই টিচার। ফেসটা হয়তো ওয়েল নোন হবে, ফেসটা হয়তো সবার কাছে ওয়েল নোন হবে। হি ইজ ভেরি পপুলার। Not at all. ইয়েস, অফ কোর্স। সো দাদা, আজকের মানে কিছু বলবে? আজকের বলবো এত সুন্দর একটা সকাল, কিন্তু প্রচন্ড ফগ, কিছুই দেখা যাচ্ছে না। দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু দৃশ্যটা দেখা গেলে তো বলবো সুন্দর। Exactly. আগে এসছি জায়গাটায়, খুবই সুন্দর জায়গা, বাট আনফর্চুনেটলি আপাতত এত ফগ। আশা করছি রোদ উঠলে ফগটা কাটবে এবং কুয়াশা কাটলেই দেখা যাবে দ্য বিউটি অফ দ্য প্লেস। Exactly so. The place is quite beautiful, but it's actually unknown for all of us. So let's see how beautiful the place is. And এই যে আমি স্যারের এইটুকু বাইটটা নিলাম, এটা কিন্তু আমার আই এম হোপিং আমার রিচ অনেকটাই বেড়ে যাবে। বাড়বে না? সো বাড়বে, অবশ্যই বাড়বে। আই এম শিওর, ড্যাম শিওর, ইয়া। সো এই একটু হাসি মজা চলবে আমাদের। একটু মানে নিজেকেও একটু চেঞ্জ করতে এলাম আর কি। সো দ্যাট ইজ দ্য রিজন। হ্যাঁ, জাজ করলে করতে পারো, কি বলবো আর, মানে ইউ নো হোয়াট আই মিন। অনেক মুখ এখন উঠে আসবে যে এরকম সিচুয়েশনেও পিকনিক করতে এসছে, আর কি করব, মানে আই এম ট্রাইং টু রিট্রিট ব্যাক ইন ট্র্যাক। তো সেরকম একটা কারণেই আমি দেখছি আমি স্যারের সাথেই আজকে থাকবো, দেখা যাক। সো আই এম নট গোয়িং টু রিপিট ওভার অ্যান্ড ওভার অ্যাগেন দ্য সেম থিং। তো চলো দেখা যাক আজকে সারাদিন কি হয়। স্টে টিউনড। নমস্কার। এ ছিল এক চমৎকার দিন যা আমরা একসাথে কাটিয়েছিলাম।
দ্য পুনিত ইনস্টিটিউটের সৌজন্যে এবং সোমালি এলিট একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল এক আনন্দঘন পিকনিক, যা এখনও আমাদের মনে গেঁথে আছে এক মিষ্টি স্মৃতি হয়ে। শীতের হালকা রোদ, ঠান্ডা হাওয়ার পরশ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা সবাই মিলে দূরে কোথাও গিয়েছিলাম এক নিরালায়, কাজের চাপ ভুলে কেবল আনন্দের জন্য। পিকনিক ছিল নানা রকম মজার খেলা, হুল্লোড়, গান বাজনা আর সুস্বাদু খাবার। আমাদের এই পিকনিকে বড়রাও কিছু কম যায় না। কারোর হাতে ছিল ব্যাট, কারোর হাতে ছিল বল এবং কেউ করছিল ফিল্ডিং। শীতের সকালের হালকা রোদে সবুজ মাঠের মাঝে ছড়িয়ে পড়া এক অনন্য সৌন্দর্য। দ্য পুনিত ইনস্টিটিউট এক নাম, যা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি স্বপ্ন পূরণের পথ। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করা। চলতি সময়ে যেখানে শুধুমাত্র পাঠ্য বইয়ের পড়াশুনো যথেষ্ট নয়, সেখানে দ্য পুনিত ইনস্টিটিউট আধুনিক শিক্ষা পদ্ধতি, দক্ষ শিক্ষকবৃন্দ এবং ছাত্রকেন্দ্রিক পরিবেশের মাধ্যমে তৈরি করছে ভবিষ্যতের নেতা। গুড আফটারনুন, বাজে 2:30। ওই দিকটা করতে পারলাম না, করে কেটে দিলাম, কারণ হচ্ছে ওখানে যে মিউজিকগুলো বাজবে আমার ব্যাকগ্রাউন্ডে সেগুলো ক্যাচ করে নিচ্ছে। আমি ইউটিউবে আপলোড করব, স্ট্রাইক চলে আসবে। সো আমি এসছি একটু এই জায়গাটাতে। কেমন লাগছে জায়গাটা? পিকনিক স্পটটা এখন আমি নাম রিভিল করব না। যাদের যাদের দরকার, কেউ যদি এখানে আসতে চাও, বড়রা যারা আপনারা আছেন, যারা আসতে চান এখানে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ডিটেলস দিয়ে দেবো। সো 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 ইয়েস। হ্যাঁ, একটু এটার মধ্যে আসছি। দেখুন আমি কোথা দিয়ে হাঁটছি। এটা ওই দিক দিয়ে যখন আমি ফিরে আসব তখন দেখতে আরো ভালো লাগবে। বাবা, পুরো কাদা প্যাচ প্যাচে। হ্যাঁ, ও ওয়াও। আমি একটু স্যারকে দূর থেকে নিয়ে নিই। আসবেন স্যার, আমার ভিডিওটাতেও আসবেন। সো এটা নিয়ার টু গয়েশপুর বলতে পারি আমি। সো নামটা এক্ষুনি রিভিল করছি না। আর কি বলবো, এখন সেরকম কথা আসছে না, নর্মাল থাকার চেষ্টা করছি, বাট সেই যাকে আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট।
সো আচ্ছা, এইটা এতটা অবধি থাকুক, আগে দেখি কি হয়। আমি পরেরটাতে স্যারকে নিচ্ছি। সো একবার এই ভিউটা নেব বলে আবার একবার স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ তোমরা। ইয়েস ইয়েস ইয়েস, উইদাউট হিম আই এম নাথিং, অলওয়েজ আই সে দ্যাট। দাদা ফ্রেমে থাকবে না সেটা কি আর হয়? সেটা না হলে তো আমিই থাকবো না। তবে দাদা নতুন একটা ইনস্টিটিউট খুলছে, দ্য পুনিত ইনস্টিটিউট। সেটা আমরা সামনে ব্যানারে গিয়ে নেক্সট যে ভিউজটা আসবে সেটা ডিটেলসটা আমরা সেখানে দেব। সো সেই ডিটেলসটা তোমরা একটু জাস্ট ফলো করো, যাদের দরকার লাগবে কন্ট্যাক্ট দাদা। অ্যান্ড আমি তো মানে আমার স্কুল স্টুডেন্ট তো আমি পড়াতে পারবো না, আমার স্কুলের বাইরে মানে অন্য স্কুলের স্টুডেন্ট আমি পড়াতে পারবো। সো that details I will give later, but about the Puneet Institute I'm going to say a few words. Near the picnic spot there is a banner, so there we are going to give a short message about the Puneet Institute, so stay tuned for that. শীতের সকালের হালকা রোদে সবুজ মাঠের মাঝে ছড়িয়ে পড়া এক অনন্য সৌন্দর্য, সর্ষে ক্ষেতের হলুদ ফুল, মাঠ যেন হলুদ গালিচা পেতে রেখেছে, বাতাসে দুলছে সেই ফুলরা, আর তার মাঝখান দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন স্বপ্নের কোনো গ্রামে চলে এসেছি। সর্ষে ক্ষেত মানেই গ্রামের রং, প্রকৃতির হাসি আর শীতকালের এক অমিলন স্মৃতি।